হ্যালো বন্ধুরা, আজ একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। বনে জঙ্গলে বেড়ে ওঠা এই ডুমুরগুলি রান্নায় মাংসের চেয়েও বেশি স্বাদ আনে। তো এখন এইগুলিকে কেটে নিতে হবে। তো দেখো, কেটে নেওয়ার জন্য একটা পাত্রতে আমরা জল নিয়ে নিয়েছি। এতে এখন অল্প পরিমাণে হলুদ এবং নুন দিয়ে ডুমুরগুলোকে কাটা হবে। এটা দেওয়ার জন্য যাবে, তো ডুমুরগুলি কেটে 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। হ্যালো বন্ধুরা, ডুমুরগুলো প্রায় কেটে নিয়েছি। তো দেখো কেমন করে কাটছি। এই যে বড়গুলো এভাবে কেটে নিতে হবে। দুই মুখ বাদ দিয়ে সুদের খোলাগুলো নিয়ে নিতে হবে। তো বন্ধুরা, সব বড়গুলো এভাবেই কেটে নিতে হবে। এগুলি এভাবে না কাটলে এর ভিতরে যে পোস্তর মতো দানাগুলো, সেগুলো রান্নার পরে মুখে বাঁধলে অসুবিধা হয়, ওর জন্য এরকম করে কাটা। তো বন্ধুরা দেখো, ডুমুরগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার এতে প্রয়োজনীয় সব কিছু আমরা নিয়ে নিয়েছি। এখানে এই যে ডুমুরের থেকেও বেশি বড় বড় করে আলুগুলো কেটে রাখা হয়েছে, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো কুচি, জিরে এবং গরম মশলা। এবার এই ডুমুরগুলোকে ভালোভাবে চটকিয়ে ধুয়ে নিতে হবে, যাতে আটাগুলি একেবারে বের হয়ে যায়। ডুমুরগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, একদম পরিষ্কার হয়ে গেছে। কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি ডুমুরগুলো সিদ্ধ করার জন্য। এতে কিছু পরিমাণ হলুদ এবং নুন দিয়ে ডুমুরগুলোকে 10 থেকে 15 মিনিট সিদ্ধ বসিয়ে দিতে হবে। তো দেখো বন্ধুরা, 10-15 মিনিট পর ফিরে এসেছি। এগুলি সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলি নামিয়ে নিতে হবে। এই যে দেখো কেমন সিদ্ধ হয়েছে, খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এগুলি। এবার এগুলিকে নামিয়ে নেব। তো বন্ধুরা, আবারও কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গিয়েছে, এবার তেল দিয়ে দেবো। এবার তেলটা গরম হয়ে গেলে এতে কেটে রাখা আলুগুলি একে একে দিয়ে দেবো। এবার পরিমাণ মতো হলুদ এবং নুন দিয়ে দিতে হবে। দেখো বন্ধুরা, আলুগুলি খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আলুগুলি তুলে নেব। তো দেখো বন্ধুরা, আলুগুলি তুলে নিয়েছি। এবার ওই তেলেই অল্প পরিমাণে জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নেব। এবার কেটে রাখা পেঁয়াজগুলি দিয়ে দেবো। পেঁয়াজগুলি ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলি ভাজা হয়ে গেছে, এবার বেটে রাখা মশলাগুলি দিয়ে দেবো। এবার পরিমাণ মতো হলুদ এবং লবণ দিয়ে দিতে হবে। এরপর এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কিছুটা কষানোর পর এতে দিয়ে দিতে হবে সামান্য একটু চিনি। এরপর আরও একবার নেড়ে চেড়ে নেব। এরপর ভেজে রাখা আলুগুলি দিয়ে দিতে হবে এবং সিদ্ধ করে রাখা ডুমুরগুলিও দিয়ে দেবো। এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এবার এটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো গরম দুধ। দুধটা তোমাদের ঘরে থাকলে দেবে, না থাকলে দেবে না। দুধটা দেওয়ার ফলে এর স্বাদটা অনেকটা পরিমাণে বেড়ে যায়। দুধটা দেওয়ার পর এটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর পরিমাণ মতো জল দিয়ে দেবো। এখন জলটা দিয়ে দেবো। তো দেখো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার এটা কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এটা প্রায় হয়ে এসছে। এবার সবার শেষে বেটে রাখা গরম মশলা দিয়ে এটা নামিয়ে নেব। তো বন্ধুরা, এটা নামিয়ে নিয়েছি। দেখো এটা এরকম দেখতে হয়েছে, খুব সুন্দর স্মেল বেরিয়েছে। এটা খেতেও খুব টেস্টি হয়েছে। এটা খাসির মাংসকেও হার মানাবে। তো
রেসিপিটা যদি পছন্দ হয় তাহলে লাইক কমেন্ট করো এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।